সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার থেকে তো আজকে থেকে তো মেয়েদের স্কুল, কারণ কালকের দিনটা ছুটি ছিল। এমনি তো স্কুল তো ওদের খুলে গেছে গ্রীষ্মের ছুটির পর। কালকের দিনটা ছুটি ছিল, তো আজকে আবার স্কুল শুরু হয়ে গেছে। তো মেয়ে খাওয়া দাওয়া করে স্কুল তো অনেক আগেই চলে গেছে। আমার ভিডিওটা শুরু করতেই অনেকটা দেরি হলো। আর এদিকে জল খাবার তো হাজব্যান্ডের অনেক আগে খাওয়া হয়ে গেছিলো, আমি এই কিছুক্ষণ আগেই খেয়ে দিয়ে দেখলাম যে বাসনগুলো, জলখাবারে যে বাসনগুলো হয়েছে সেগুলো মেজে নিলাম। তো সেই বাসনগুলো যে ঝুড়িতে দেবো তার আগে দেখলাম যে এই বাসনগুলো শুকিয়ে গেছে, এগুলো মেজে টেজে দিয়ে গেছে। তো এগুলো শুকিয়ে যখন গেছে তখন এগুলো র্যাকে তুলে দিই, তারপরে ওই বাসনগুলো জল ঝরাতে দিয়ে দেবো। আর এদিকে তো এখন গ্যাসটা পরিষ্কার করতে পারবো না, কারণ গ্যাসে এখন দুধ গরম হচ্ছে। হাজব্যান্ড দুধ নিয়ে এসছে, সেটা এখন গরম হচ্ছে। তো গরম হয়ে গেলে গ্যাসটা ঠান্ডা হলে তবেই গরম করা যাবে। আর এদিকে দেখো মেঘছা মেঘছা করে আছে একবার করে। তো এত গরম, গুমোট গরম। কালকে তোমাদের বললাম যে বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করছে। তো বৃষ্টি তো নামগন্ধ নেই। আজকে শুনেছিলাম যে বৃষ্টি হবে, তাই তো বলছিল সবাই, বলছে যে আজকে থেকে নাকি বৃষ্টি বর্ষা ঢুকবে। তো কই কিছুই নেই। কালকে তোমাদের বলে আমি ভিডিওটা শেষ করে শুনলাম, তখন দেখছি 2-1 ফোঁটা কেবল বৃষ্টি পড়ছে। কারণ পোলের লাইটটা জ্বলে, তো ওখান থেকে ওইদিকে তাকালে ভালো বুঝতে পারা যায়। আমি হাজব্যান্ডকে বললাম যে বৃষ্টি পড়ছে, তো হাজব্যান্ড বললো না বৃষ্টি পড়ছে না। তো আমি বললাম না তুমি লাইটটার দিকে তাকিয়ে দেখো যে বৃষ্টি পড়ছে 2-1 ফোঁটা। নিয়ে হাজব্যান্ড এবার মেয়েকে তুললো, বলে বৃষ্টি পড়ছে বলে মেয়েও উঠে দেখতে লাগলো। ওই 2-1 ফোঁটা পড়লো, বাস হয়ে গেল বৃষ্টি। কোথাও পড়লো না মেঝেতে। তো এই হয়েছে বৃষ্টি। তো ভাবলাম হয়তো যে সারা রাত একবার করে যখনই ঘুমটা ভেঙে যাচ্ছে তখনই তাকাচ্ছি, ভাবছি হয়তো বর্ষা ঢুকবে, তো তার মানে বৃষ্টি শুরু হয়েছে হয়তো কোথায়। আবার এখন বৃষ্টি দিচ্ছে না, তো দেখবে যখন একদম আরম্ভ করবে তখন আবার পচিয়ে দেবে, তখন আর থামতেই চাইবে না। তো জানি না এখন কি যে হবে কে জানে। না এবছর 1 বছর তো ভালোভাবে বর্ষাই হয়নি, সেই নিম্নচাপ মতন এলো, 2-1 দিন থাকলো, তারপরে তো হয়নি। যাদের চাষবাস হচ্ছে তাদের তো সেরকম চাষই হয়নি সে বছর, আগের বছরই মনে হয়। তো এবছরে দেখো কি হয়। বৃষ্টি মিষ্টি তো এখনো পর্যন্ত কোনো দেখছি না। তো দেখা যাক। চলো এখন এই বাসনগুলো গুছিয়ে একদম করে নিই, তারপরে ওই বাসনগুলো ঝুড়িতে দিই। নিয়ে আমার আর বাদ বাকি কাজ যেগুলো আছে সেগুলো সে নিয়ে। আর হাজব্যান্ড বাবা বোধহয় যাবে গাড়িটা নিয়ে। গাড়িটা খুব ডিস্টার্ব করছে। ডিস্টার্ব বলতে কি, টায়ারটাকে চেঞ্জ করতে হবে। ওটা লিক হয়ে যাচ্ছে বারবার, হাওয়া করছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে, হাওয়া করছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে। ওরকম করে তো হয় না। হয়তো সকালে করছে, আবার মেয়েকে সকালে টিউশন ছিল তখন হাওয়া করেছে, আবার মেয়েকে দিতে যাচ্ছে স্কুল, তো বাস ধরাতে তখন দেখছে হাওয়া নেই। তাহলে এরকম করে তো চলবে না। এই তাই হাজব্যান্ড বললো যে টায়ারটা তাহলে চেঞ্জ করে নিতে হবে। তো বোধহয় যাবে আজকে চেঞ্জ করাতে। তো একবার তো সকালে পড়াতে গেছিলো, তখন তো চান টান করে গেছিলো। আবার মেয়েকে বাসায় টাসে তুলে দিয়ে এসে জলখাবার খেয়ে দিয়ে আবার চান করলো। তো কি করা যাবে, এখন এইভাবেই চলছে। গরম গরম বলেও তো রেহাই নেই, রেহাই তো হচ্ছে না। সবাইকে খেতেও হচ্ছে, থাকতেও হচ্ছে, কিছু করার নেই। এটা তো আমাদের হাতের ওপর নয়। যদি আমাদের হাতের ওপর হতো না, তাহলে দেখতে কি যে কাণ্ড হয়ে যেত কে জানে। তো চলো, আর এখন কি করবো না, আমি কাজগুলো ফটাফট সেরে নিই। তো চলো, তো তোমাদের আগে রান্নাগুলো দেখিয়ে দিই। রান্নাগুলো দেখিয়ে তারপর মেয়ের জন্য যে খাবারগুলো রাখবো সেগুলো এখন ফ্রিজে রাখতে হবে। মেয়ে আসার কিছুক্ষণ আগে বের করে দিতে হবে, তবে মেয়ে খেতে পারবে, নাহলে নষ্ট হয়ে যাবে। একদিন ওইরকম হয়েছিল, খাওয়া রেখে দিয়েছিলাম মেয়ের জন্য, ডাল টাল সব নষ্ট হয়ে গেছিলো। তো এবার আসবে ও সে 5টার সময় এসে তারপর খাবে, তাহলে কোন সকালে রান্না করে ওগুলো তো নষ্ট হয়ে যায় না, যা গরম। তো সেই জন্য দেখলাম যে আগে তোমাদের দেখিয়ে দিয়েও মেয়ের জন্য যেগুলো রাখার সেগুলো সব ফ্রিজে রেখে দিই। ভাতটা বাইরে থাকবে, আর যেগুলো নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার সেগুলো সব ফ্রিজে রাখতে হবে, নাহলে ও এসে খেতে পারবে না। তো চলো দেখে নাও রান্নাগুলো। এই দেখো, এখানে আছে মুসুরির ডাল, আর এটাতে আছে মাছের তেল ভাজা, আর এখানে আছে পুঁই শাক,
পুঁই কুমড়ো, আর এখানে আছে মাছের ঝোল, মাছের ঝোল, এই যে দেখছো, আর এটাতে আছে আলু সিদ্ধ আর ডিমের অমলেট আর ভাত। এ হচ্ছে আজকে রান্না। তাহলে ওখানে দেখো 2 পদ 2 রকমের, এখানে 3, এখানে 4, ডাল 5, আর ওই মাছের তেল 6। ও আলু ভাজাও করেছি, জলখাবারের জন্য মেয়েকেও টিফিনে দিয়েছি। তো 7 রকমের পদ হয়েছে আজকে। তো চলো এবার এগুলো দেখিয়ে দিলাম রান্নাবান্নাগুলো। এবার মেয়ের খাবারগুলো সব ফ্রিজে রেখে দিই, আর আমাদেরগুলো বাইরেই থাকবে। মেয়ে যেহেতু অত দেরি করে এসে খাবে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য মেয়ের খাবারগুলো ফ্রিজে রাখি, আর আমাদেরগুলো এখন বাইরেই থাক। তো আর একটা জিনিস এনেছে হাজব্যান্ড, এই দেখো জাম। এটা আজকে ইউটিউবে সব দেখছি। এমনিতে তো নুন দিয়ে এটাকে ধুয়ে নুন জলে ইয়ে করে ভিজিয়ে রেখে তারপরে আমরা খাই। এখন দেখছি সব সেই করছে, লেবু পাতা টাতা দিয়ে ঝাঁকড়িয়ে টাকড়িয়ে ফাটিয়ে ফুটিয়ে মাখা করছে। তো লেবু পাতা তো নেই, নুন টুন দিয়ে এটাকে ভালো করে মাখাবো, নিয়ে খাবো জাম। এখন নয়, তো এটাকে ধুতে হবে ভালো করে। এটা নিয়ে এসছে আজকে হাজব্যান্ড, এবছরের প্রথম এই জাম খাবো। তো চলো আর বাকি কাজকর্মগুলো সেরে নেবো, ঝাড়ু টাড়ু দেবো। আর এদিকে দুধটা ফুটে গেছে, অফ করে দেবো। অফ করে দিয়ে গ্যাসটা এখন ঠান্ডা হবে, তারপরে গ্যাসটা পরিষ্কার করবো। তো চলো এখন এগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, সেই সন্ধ্যের থেকে তো তোমাদের সামনে আর আসতেই পারিনি, সেই দুপুরে এসেছিলাম। তো এখন একদম রাতের খাবার নিয়ে বসে গেছে। আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো তোমাদের, দারুণ। কিন্তু দরজা জানলা যখনই দরজা টরজাগুলো সব বন্ধ করে দেওয়া হবে না, তখনই হাওয়াটা আর ঘরের ভিতরে ঢুকবে না। তো হ্যাঁ, তো এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বাইরে তো দারুণ আরাম, কিন্তু ঘরের ভিতরেও এখন হাওয়াটা ঢুকছে, কিন্তু যখন ইয়ে হবে তখন আর হাওয়া ঢুকবে। তো চলো আজকে খাওয়া দাওয়া রাতে কী আছে দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে আলু ভাজা, রুটি, আর এই যে মিষ্টি, কালো জাম মিষ্টি। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম যে যা হাওয়া চলছে ঝড়ের মতন, তো দেখলাম যে বাইরে বারান্দাতে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব তুলে নিয়ে চলে এলাম। দেখলাম যদি জলে বৃষ্টি হয় তাহলে হাওয়াতে জলের ছাট পেয়ে সব ভিজে যাবে, সেই জন্য দেখলাম তুলে নিয়ে চলে আসি। বা হাওয়াতে যদি গ্রিল পেরিয়ে আবার কোথাও চলে যায় উড়ে বাগানে, তাহলে নোংরা লেগে যাবে সব জামা কাপড়গুলোতে, সেই জন্য সব তুলে নিয়ে চলে এসেছি। এই দেখো এগুলো, এই যে এখানে। আর মেয়ে স্কুল থেকে আসার পরেই স্কুল ড্রেসের জামা মোজা সব এগুলো কেচে দেওয়া হয়েছিল, কারণ এখন এত ঘাম হচ্ছে না, নিয়ে মোজা টোজাগুলোতে তো গন্ধ হয়ে যায়, সেই জন্য ওগুলো সব কাচা হয়েছিল। তো ওগুলো শুকিয়েও গেছে, যা গরম সব শুকিয়ে যাচ্ছে। তো এখন এগুলো ভাঁজ করব। আর চলো তোমাদের একটা জিনিস দেখায়। দেখো সেদিন দেখালাম 1 বালতি আম ভিজানো ছিল, 5 কিলো কিনে নিয়ে এসেছিলো। আর এটা আজকে হাজব্যান্ডের স্টুডেন্টদের বাড়ি থেকে দিয়ে গেছে 1 ঝুড়ি। আর এটাও তাই, এটা একটু ফাটা আছে, দেখো একটু ফাটা আছে, পরে ফেটে গেছে। তো এই আমগুলো জলে আমি দুপুরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন থেকে তুললাম, জল থেকে তুলে ঝুড়িতে দিয়েছি, একটু একটু জল থাকবে, সেটা ঝরে যাবে, তখন ফ্রিজে সকালে ভরে দেবো। এখন যত খুশি পারো আম খেয়ে নাও, কারণ এই সময় তো আমের সিজন। হ্যাঁ, আজকে তো জাম এনেছিল, তো জামগুলো খেয়ে দেখলাম কাঁচা কাঁচা আছে, কিছু কিছু নিয়ে সে শক্ত শক্ত হয়ে আছে, ঠিক কি নয়। তো কিছু পাকা আছে, আর কিছু তো কিছুটা খেয়েছি, আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। আর ওই আমগুলো তো কালকে ফ্রিজে ভরবো। আর এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সে 5 কেজি আম এনেছে, ওইগুলো এত মিষ্টি কি বলবো, দারুণ মিষ্টি। আর এখন এগুলো খেয়ে দেখতে হবে, কালকে দেখি যেগুলো একটু নরম দেখবো সেগুলো কালকে কাটবো, কেটে খেয়ে দেখবো কেমন। তো চলো এখন চটজলদি এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ভাঁজ করে নিয়ে এখন ওষুধপত্র খেতে হবে, ওষুধপত্র খেয়ে এখন চুলটা বাঁধতে হবে। আর এদিকে রান্নাঘরে জানলা, এদিকে দরজা সব বন্ধ করতে হবে। তো চলো আর বেশি বকবক না করে এই কাজগুলো সারি, অনেকগুলো জামা কাপড় আছে।
এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সামনে, আর এসে চুল টুল বেঁধে নিলাম বেডরুমে চলে এসে। তো চুলটা বাঁধা হয়ে গেছে, আর এদিকে দেখো হাওয়া বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে অল্প স্বল্প দিচ্ছে, তবে এমনিতে যা হাওয়া দিচ্ছিল সেই হাওয়াটাও বন্ধ হয়ে গেছে। আর যেটুকুই দিচ্ছে সেটুকু আর ঘরের ভিতরে আর ঢুকছে না। তখন চারিদিক খোলা ছিল, তো এই একটা দিক খোলা থাকলে তো হাওয়া পাস হয় না না, সেই জন্য একটা দিকে জানলা খোলা আছে, এবার চারিদিক সব বন্ধ, সেই জন্য হাওয়াটাও আর ঢুকছে না ভিতরে। আর বন্ধও হয়ে গেছে এমনিতে, এই দেখো। তখন এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত সুন্দর হাওয়া কি বলবো। মনে হচ্ছিলো, আর বাইরেটা তো আরও বেশি আরাম। মনে হচ্ছিলো বাইরে বিছানা টিছানা বিছিয়ে ওইখানে ঘুমিয়ে পড়ি। আর ঘরের ভিতরে বললাম না হাওয়া ঢুকছে, চারিদিক খোলা ছিল তখন হাওয়া ঢুকছিল, আর এখন আর নেই। এমনিতেও হাওয়া বন্ধ হয়ে গেছে, অল্প স্বল্প যদিও দিচ্ছে সেটাও সেটাও ঘরের ভিতরে ঢোকে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। কাল আবার মেয়ের সকালে টিউশনি আছে, আবার স্কুলও আছে, তো আর আমাকে তো উঠতেই হবে মনে করো। সকালে উঠে রান্না বান্না শুরু করতে হবে, মেয়ের টিফিন বানাতে হবে, মেয়েকে খাইয়ে দিয়ে স্কুল পাঠাতে হবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।